লেবু দিব না, আম দিব কয়টা, আম দিতেছি। আম দিলে একটু ভালো লাগে, টকটক লাগে। আর দেখেন আমার লতি বোনা হয়ে গেছে শুটকি দিয়ে, আম দিয়ে লগে। শুটকি দিয়ে কীভাবে রান্না করে আমি আপনাদেরগুলো দেখাবো। আমি প্রথমত তেল দিয়ে দিলাম, প্রথমত পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে রসুন দিয়ে দিলাম। শুটকির তরকারির সাথে একটু রসুন বেশ করে লাগে, রসুন বেশ করে না দিলে ভালো লাগে না, গেরান লাগে না। অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম, লবণ দিলে পেঁয়াজ রসুনগুলা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এগুলা হচ্ছে যে কয়েক পদের শুটকি, বাজো মিলে জুলে 3-4 পদের শুটকি। তো মরিচ পেঁয়াজ কষানো হয়ে গেছে, আমি শুটকিগুলো দিয়ে দিলাম। শুটকিগুলো দিয়ে এখন আমি কষাবো। হলুদ মরিচ আমি পরে দিব, শুটকিগুলো আগে তেলের উপরে একটু কষাবো, কষালে গ্যারানটা চলে যাবে। শুটকি একটা গ্যারান আছে, ওই গ্যারানটা থাকবে না তেলের উপরে প্রথমত কষাইলে। আপনারা চাইলে আমার মতো এরকম লতি দিয়ে শুটকি দিয়ে রান্না করে খেতে পারেন, মানে যারা পছন্দ করেন তারা আর কি। আমাদের মতো শুটকি কারা কারা পছন্দ করেন ওইভাবে রান্না করে খেতে পারবেন লতি দিয়ে। আর যদি পছন্দ করেন, ভালো লাগে আমার রান্নাটা, তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, একটা ফলো দিবেন। আমি অল্প করে একটু পানি দিয়ে দিলাম। এখন আমি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম গোটা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমার কাটাকাটি করতে মনে ছিল না, সেজন্য খুন্তি দিয়ে কাঁচামরিচগুলো আমি 2-3 ভাগ করে দিতেছি। সিদ্ধ হয়ে গেলে কাঁচামরিচ জালগুলো বেরিয়ে যাবে, এত কাজ মনে থাকে না। হয়ে গেছে, জাল বাড়ি যাবে, এখন জালগুলা বেরিয়ে যাবে। কাঁচামরিচগুলো এরকম দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে কষাবো। এইভাবে হলুদ মরিচ লবণ কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু শুটকি কষানো হয়ে গেলে আমি এখন লতি দিয়ে দিব। আমার শুটকি বোনা হয়ে গেছে, এখন আমি লতিগুলো দিয়ে দিব। লতিগুলো আগে কুটি দিয়ে রাখছি, এখন দিয়ে দিতেছি। তো আপনারা আমি যেভাবে লতি রান্না করতেছি এভাবে করবেন রান্না, দেখবেন মজা পাবেন, খুব ভালো লাগে খেতে, অনেক ভালো লাগে। এখানে 1 কেজি লতি, আমাদের বাসায় মানুষ বেশি, সেই জন্য আধা কেজি লতিতে হয় না, 1 কেজি লতি নিয়ে আসলাম। এখন আমি লাড়ি চাড়ি দিলাম, এখন জাল শুরু করে দিব, আস্তে আস্তে হবে। লতি যত কম জালে সিদ্ধ করবেন তত লতির গলা চুলকাবে না। আমরা লেবু টেবু কিছু দিই না লতির সাথে, তারপরে গলা চুলকায় না। আস্তে আস্তে জাল দিলে লতিতে লতি ভাঙে না, সুন্দর মতো হয়। এখন আমি ঢাকনা দিয়ে দিব, এখন আমি ঢাকনা দিয়ে দিব। আমি এখন একটু লাড়ি চাড়ি দিয়ে জাল কমা দিয়ে আমি এখন লেবু দিব না, আম দিব কয়টা, আম দিতেছি। আম দিলে একটু ভালো লাগে, টকটক লাগে। দেখেন আমার লতি বোনা হয়ে গেছে শুটকি দিয়ে, আম দিয়ে লগে।